হ্যালো ক্রিপ্টো লাভার্স, কি অবস্থা সবার? আই হোপ সবাই ভালো আছেন এবং সুস্থ রয়েছেন। ক্রিপ্টো ল্যাব ইউটিউব চ্যানেলের আরো একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। গত ভিডিওতে আমরা যদি আমাদের ইউটিউব চ্যানেলটা চেক দেই, তাহলে গত ভিডিওতে আমরা বিটিসি এর অর্থাৎ বিটকয়েনের নেক্সট মুভমেন্ট নিয়ে একটি বিস্তারিত আলোচনা করেছিলাম এবং সেখানে ফান্ডামেন্টাল অ্যানালাইসিস, টেকনিক্যাল অ্যানালাইসিস সহ আমরা কিন্তু ভিডিওটা দেখে দিয়েছিলাম। তো যারা যারা এখনও সেই ভিডিওটা দেখেননি, রিকোয়েস্ট থাকবে আপনারা দ্রুত আমাদের পূর্বের ভিডিওটা দেখে নেবেন, কারণ সেখানে বিটকয়েন সম্পর্কে মার্কেটের আপডেট জানতে পারবেন। আর আজকে আমরা মূলত কথা বলবো আমরা আজকে মূলত সরি আমরা আজকে মূলত কথা বলবো ইথিরিয়ামের মার্কেট আপডেট সম্পর্কে, অর্থাৎ ইথিরিয়ামের মার্কেট অ্যানালিসিস কি বলছে এবং এই কয়েনটা আগামী এক সপ্তাহের ভিতরে কোথায় যেতে পারে বা কি হতে পারে সেই বিষয়ে কিন্তু আমরা আজকে জানবো। তাই রিকোয়েস্ট থাকবে আজকের ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আর ভিডিও শুরু করার আগে একটি ইম্পর্টেন্ট কথা না বললেই নয়, যারা এখনও আমাদের এই ক্রিপ্টো ট্রেড ক্যাপিটাল ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা অবশ্যই এই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা যে একটি বেল আইকন আসবে এটাতে ক্লিক করে নোটিফিকেশনটা অলে ক্লিক করে দিবেন। তাহলে আমরা যখনই কয়েন বা ট্রেডিং রিলেটেড ভিডিও আপলোড করব, সেগুলো আপনি সবার আগে পেয়ে যাবেন এবং সেগুলো দেখে ভালো কিছু জানতে পারবেন। আর সম্পূর্ণ ভিডিওটা দেখার শেষে এই ভিডিওতে একটা লাইক করে দিবেন এবং সুন্দর একটা কমেন্ট করে দিবেন। এখানে ক্লিক করে এখানে কমেন্ট করে দিবেন। তারপর এখান থেকে যে ছোট্ট করে শেয়ার অপশন রয়েছে, অবশ্যই এই শেয়ার অপশনে ক্লিক করে ফেসবুক, টেলিগ্রাম, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ যে কোনো জায়গায় আমাদের ভিডিওটা শেয়ার করে দিবেন। তো যাই হোক, চলুন আর দেরি না করে আজকের ভিডিওটি শুরু করা যাক। অলরাইট, রাইট নাও আমরা চলে এসেছি ইথিরিয়ামের মার্কেট ডাটাতে। এবং আমরা যদি ফার্স্ট অফ অল ইথিরিয়ামের টেকনিক্যাল অ্যানালাইসিসটা দেখি এবং বিগত 4 আওয়ার্স ক্যান্ডেলটা দেখি, যে মার্কেট কিন্তু আপে যাওয়ার বেশ ভালো রকমের একটা চেষ্টা করছে। এখানে যদি আমরা দেখি, এখানে 4 আওয়ার্স টাইমে এখানে একটা সাপোর্ট জোন রয়েছে এবং উপরে কিন্তু একটা রেসিস্ট্যান্স রয়েছে। মার্কেটটা ফার্স্ট অফ অল এখানে আসছিল, আসার পর এখান থেকে আপে গেছে, আবার ডাউনে আসছে, আবার কিন্তু মার্কেটটা আপে গেছে এবং বর্তমানে রেজিস্ট্যান্সটা ব্রেক করার খুব সম্ভাবনাময় একটা সময় রয়েছে। তো এই রেজিস্ট্যান্সটা ব্রেক করলে কিন্তু মার্কেট আরও উপরে যাবে এখান থেকে। আর এখন যদি আমরা ইথিরিয়ামের এখানে প্রাইস দেখি, তাহলে বর্তমানে ইথিরিয়ামের প্রাইস রয়েছে $1800 সামথিংয়ের মতো। এবং এছাড়াও এখানে যদি আপনি 24 আওয়ার্স হাই দেখেন, অর্থাৎ বিগত 24 ঘন্টার মধ্যে $1829 মতো হয়েছিল প্রাইস এবং 24 আওয়ার্স লোতে আসছিল $1778। আর এখানে 24 আওয়ার্স আজকে টার্ন ওভার প্রায় এখানে দেখা যাচ্ছে 4.89 মিলিয়ন, যেটা কিন্তু ইথিরিয়ামের জন্য বেশ ভালো একটা অবস্থা রয়েছে। এছাড়াও আমরা যদি এখানে ইএমএটা দেখি, ইএমএ যদি আমরা চার্টটা দেখি একটু এখানে, তাহলে মার্কেট কিন্তু আপে যাওয়ার সম্ভাবনা রয়েছে এবং এই রেসিস্ট্যান্সটা যদি ব্রেক করে, অর্থাৎ এই রেসিস্ট্যান্সটা যদি ব্রেক করে, তাহলে কিন্তু মার্কেট অনায়াসই এই প্রায় $2140 সামথিংয়ের মতো কিন্তু হিট করার একটা সম্ভাবনা রয়েছে যদি এই ব্রেকটা করে। আর ব্রেক না করলে কিন্তু কোনো সম্ভাবনাই নেই। তো এটা ব্রেক করলে কিন্তু আমরা আশা করি যে মার্কেট 2140, তারপরে 2200 এবং উপরে কিন্তু কোনো আর বাধা নেই, উপরে হিউজ একটা আপ যাওয়ার সম্ভাবনা রয়েছে। তো এটা গেলো 4 আওয়ার্স চার্টের অ্যানালাইসিস এবং আমরা যদি ওয়ান ডে অ্যানালাইসিসটা দেখি, তাহলে আমরা এখানে দেখতে পারবো, আমরা যদি এই ইন্ডিকেটরগুলো সরাই দিই এবং আমরা যদি ওয়ান ডে চার্টে দেখি, তাহলে বিগত 7 দিনের অ্যানালাইসিস যদি দেখি, তাহলে এখান থেকে আমরা 7টা ক্যান্ডেল পিছনে যাব। এই যে 1, 2, 3, 4, 5, 6, 7, অর্থাৎ আজ থেকে 7 দিন পূর্বে এই ইয়াটা আপে গেছিল প্রায় $1833 সামথিংয়ে, তারপর হিউজ একটা ডাউনে আসে, এখানে 1742, সরি, এখানে প্রায় 1750 সামথিংয়ের মতো আসছিল। তারপর এখান থেকেও মার্কেটটা কিন্তু পরবর্তী দিনে আবার ডাউনে গেছে এবং এখানে একটা ছোট্ট একটা ক্যান্ডেল ক্রিয়েট করছে, করার পর মার্কেটটা কিন্তু আবার উপরে গেছে, আবার উপরে যে আবার নিচে এসে আবার আপে যাওয়ার চেষ্টা করতেছে। তো আমরা আশা করি, অর্থাৎ এটা সমান্তরাল রয়েছে, মার্কেট আপও নাই ডাউনও নাই, এরকম টাইপের একটা। তো এটা কিন্তু আশা করা যায় যে বুলিশ মার্কেট, অর্থাৎ মার্কেটের প্রাইসটা কিন্তু বাড়ার সম্ভাবনা রয়েছে। এই হলো ওয়ান ডে চার্টের অ্যানালাইসিস। এবং ডেপথে আমরা দেখলে এটা দেখতে পারবো যে বর্তমানে বায়ার সেলার প্রেশার কিন্তু বলা যায় যে সমান রয়েছে। যেমন এখানে আমরা দেখতেছি
বায়ার প্রেশার অনেক সময় কমে যাচ্ছে, আবার সেলার প্রেশার বাড়তেছে, এরকম টাইপের কিন্তু চলতেছে। তারপর এখান থেকে আমরা যদি ইথিরিয়ামের একটু ওভারভিউটা দেখি, ইথিরিয়ামের মার্কেট ক্যাপ এখানে দেখা যাবে, এফডিভি কত, সব কিছু দেখা যাবে, এবং সার্কুলেটিং সাপ্লাই এবং টোটাল সাপ্লাই সব কিছু কিন্তু এখানে দেওয়া রয়েছে। আর এখান থেকে আমরা যদি ডাটাটা একটু দেখি, তাহলে এখান থেকে আমরা ডাটাটা দেখতে পাচ্ছি, নেট ক্রিপ্টো ফ্লো কত, সব কিছু কিন্তু এখানে দেখাচ্ছে। এবং ফিড অর্থাৎ নিউজ যদি আমরা এখন দেখি, তো আমরা কিন্তু এতক্ষণ টেকনিক্যাল অ্যানালাইসিস দেখলাম, এখন আমরা একটু ফান্ডামেন্টাল অ্যানালাইসিস দেখি। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে একটা নিউজ আছে যে মার্কেট শো কশন, ইউএস মিলিটারি স্কেলেট স্ট্রাইক এগেইনস্ট ইরান, অর্থাৎ ইরানের বিরুদ্ধে কিন্তু আবার একটা তারা যুদ্ধ টাইপের করছে, তো যার কারণে কিন্তু মার্কেট কিছুটা ডাউনও হতে পারে। তারপর এখানে রয়েছে আরেকটা নিউজ যে সার্ভে ইকোনমিক এক্সপেক্ট ইউএস কনজিউমার প্রাইস ইন্ডেক্স, অর্থাৎ সিপিআই নিউজ কিন্তু ইনফ্লেশন টু বি 3.4% দিস ইয়ার আপ ফ্রম 3.2% দ্য এপ্রিল সার্ভে। তো এর কারণে কিন্তু এই টোকেনটা এসপিএক্সে কিন্তু একটা ফেলছে। আমরা টোকেন নিউজে যদি আসি, ইথিরিয়ামের মধ্যে এটা রয়েছে, এবং এখানে আরেকটা নিউজ রয়েছে যে এই পিটার সেডিংটন অ্যাসোসিয়েট ওয়ালেট হোল্ডস 250.30 মিলিয়ন ওয়েন ভ্যালুড অ্যাট অ্যাপ্রক্সিমেটলি 2.30 মিলিয়ন ইউএসডি। এই নিউজটার কারণে কিন্তু ইথিরিয়াম ন্যাচারালি আমরা লক্ষ্য করতে পারতেছি। তারপর আরেকটা রয়েছে যে এসবিআই বেটস 76 মিলিয়ন অন ইডেক্স অ্যাট অ্যাজ ইনস্টিটিউশনাল ক্রিপ্টো রেস হিটস আপ। এর কারণে কিন্তু ইথিরিয়াম মার্কেট কিছুটা বুলিশ রয়েছে, এখানে কিন্তু সব কিছু দেওয়া আছে। এর কারণে কিন্তু ইথেরিয়াম প্রায় 0.13%-এর মতো বুলিশ হয়ে গেছে। তারপর আরেকটা নিউজ রয়েছে, সেটাও কিন্তু আমরা দেখতে পাচ্ছি বুলিশ। অর্থাৎ মোটামুটি আমরা যদি এই ইথেরিয়ামের উম, বিগত যদি আমরা আহ, বিগত সপ্তাহ অর্থাৎ পরবর্তী সপ্তাহের যদি প্রাইস প্রেডিকশন করি, তাহলে কিন্তু মার্কেট মোটামুটি আমরা ধরতে পারি যে বুলিশে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এবং 1 আওয়ার্স চার্ট যে যদি আমরা দেখি, তাহলে মার্কেট বর্তমানে কিন্তু ট্রেন্ডই রয়েছে, আপ ট্রেন্ডে রয়েছে, এবং মার্কেট আপে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এবং বুলিঞ্জার ব্যান্ডে দেখলেও মার্কেট কিন্তু আপে আমরা দেখতে পাচ্ছি, এবং এসএআর অর্থাৎ এখানে আবার দেখাচ্ছে যে মার্কেট কিছুটা ডাউন রয়েছে, এবং এমওভিএল অর্থাৎ এখানেও আমরা দেখতে পাচ্ছি মার্কেট কিছুটা ইয়াতে রয়েছে, এবং এমএসসিডিতেও মার্কেট ডাউন ট্রেন্ডে দেখাচ্ছে, কিন্তু মূলত মার্কেট আপ ট্রেন্ডেই রয়েছে এবং এটা আপে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এবং আমরা যদি এখানে আরএসআই ইন্ডিকেটরটা ইউজ করে দেখি, আমরা যদি আরএসআইটা একটু লক্ষ্য করি, তাহলে কিন্তু দেখা যাচ্ছে যে মার্কেট আপে যাওয়ার একটা পসিবিলিটি রয়েছে। তো যাই হোক, দেখা যাক নেক্সট ডে এই ইথিরিয়াম মার্কেটটা কোথায় যায় না যায়। আর অবশ্যই এখানে ট্রেড করার আগে আপনি আগে ডেমোতে প্র্যাকটিস করবেন, তারপর রিয়েল মার্কেটে ট্রেড করবেন। আর অবশ্যই এখানে কিন্তু আগে কোনো ট্রেড করবেন না নিজের নলেজ ছাড়া। আমি শুধু আপনাদের পরামর্শ দিব, কখনোই আমি বলবো না যে এখানে আপনি ট্রেড করেন, আগে শিখেন তারপরে কিন্তু ট্রেড করবেন। তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে অন্য কোনো ভিডিওতে।